লিবিয়ার ইতিহাসের এক বিতর্কিত ও প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। দেশটির সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির উত্তরসূরি ও একসময়ের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি সাইফ আল ইসলাম গাদ্দাফি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। গত এক দশক ধরে সাইফ আল ইসলাম দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে অবস্থান করছিলেন। সেখানেই ৩ ফেব্রুয়ারি তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার রাজনৈতিক উপদেষ্টা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে কারা, কেন এবং কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও রহস্যের চাদরে ঢাকা। লিবিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। সাইফ আল ইসলাম ছিলেন তার বাবার দমনমূলক শাসনের এক প্রগতিশীল মুখ। পাশ্চাত্যে শিক্ষিত ও সুবক্তা হিসেবে পরিচিত এই সাইফ ২০০৮ সালে বিশ্ববিখ্যাত লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালের শুরুর দিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে তিনি প্রধান ভূমিকা রাখেন। একসময় ভাবা হতো তিনিই হবেন আধুনিক লিবিয়ার নতুন রূপকার। কিন্তু ২০১১ সালের গণঅভ্যুত্থান সবকিছু পাল্টে দেয়। বাবার পতনের পর সাইফ জিনতানের বিদ্রোহীদের হাতে বন্দী হন। দীর্ঘদিন কারাবাসের পর ২০১৭ সালে সাধারণ ক্ষমতার আওতায় তিনি মুক্তি পান। তবে মুক্তি পেলেও জিনতান এলাকা ছেড়ে কোথাও যাননি। লিবিয়ার রাজনীতিতে প্রভাবশালী ও বিতর্কিত এই নেতার মৃত্যু দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।